গুড ইভিনিং অল এভরিওয়ান, তোমার সবাই কেমন আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাতে #মাই ব্লগ। আজকে যে ব্লগটা করছি স্পেশাল কিছু শেয়ার করার জন্য। কালকে অলরেডি করেছিলাম কিন্তু সেটা আপলোড করতে গিয়ে ডিলিট হয়ে গেছে কোনো হাত লেগে। তো আজকে কি কি করছি শেয়ার, সেটা আমি মেয়ে দেখাচ্ছে, আমি বলে দিচ্ছি। কে যে আমি বকেছি, তোমাদের একটা কথা বলে রাখি, যা যা শেয়ার করলাম তো করলাম, কিন্তু এরপরে প্রত্যেকটা দিন পুজোর আগে তো প্রত্যেকটা দিনই আমরা হয়তো বেরোবো, হয়তো মাঝে মাঝেই বেরোবো এটা ওটা কিনতে, তখন শেয়ার করে দেবো কিছু দিনই। আবার কোথাও যদি যাই সেই জায়গাটাও শেয়ার করে দেবো, কোথায় কী করছি না করছি অল এভরিথিং শেয়ার করবো তোমাদের সাথে। আর ব্লগ করার সময় আমার একটুখানি এরকম খুচুরি, এটা খুচুরি, এরকম খুচুরি বা কথা আটকে যাওয়া এগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কীভাবে হ্যাবিটটা চলে যাচ্ছে। আমি আগে ডেইলি ব্লগ করতাম, এখন ডেইলি ব্লগ করতে পারি না, কারণ আমার ছেলে মেয়ের জন্য আমাকে অনেক টিউশনে নিয়ে যাওয়া, অনেক কাজ থাকে বাড়িতে, সব কিছু দেখাতে পারি না অল এভরিথিং। তো এটা ডেইলি লাইফ ব্লগ হচ্ছে না, তাই জন্য আমি মাই ব্লগ করে দিয়েছি, অর্পিতা দিয়ে #মাই ব্লগ। তো এই চ্যানেলটা অবশ্যই ফলো করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে কমেন্ট লিখে জানিও। প্রতিদিনের ব্লগে কমেন্ট আমি দেখতে চাই কিন্তু অবশ্যই। বাই বাই। গুড ইভিনিং অল এভরিওয়ান, তোমার সবাই কেমন আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাতে #মাই ব্লগ। আজকে যে ব্লগটা করছি স্পেশাল কিছু শেয়ার করার জন্য। কালকে অলরেডি করেছিলাম কিন্তু সেটা আপলোড করতে গিয়ে ডিলিট হয়ে গেছে কোনো হাত লেগে। তো আজকে কি কি করছি শেয়ার, সেটা আমি মেয়ে দেখাচ্ছে, আমি বলে দিচ্ছি। কে যে আমি বকেছি, আচ্ছা ফার্স্টে দেখো, এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা কেনা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের কি বলে এটাকে, সিরাম। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড লাভলি সিরাম, এখানে দেখতেই পাচ্ছ ছবিটা দেওয়া আছে এখানে। আসলে আমার কথাটা আটকে যাচ্ছে কারণ আমার শরীরটা খুবই খারাপ। এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ফেস সিরাম, ফেয়ার অ্যান্ড লাভলি ফেস সিরাম। তো এটা ব্রাইটিং এর জন্য, ফেয়ার অ্যান্ড লাভলি যে এটা ব্রাইটিং এর জন্য, এটা হচ্ছে ব্রাইটিং এর জন্য এটা খুবই ভালো। আর এটা ফেস সিরাম, এটা তোমরা সকালবেলা কোনো জায়গায় গেলে মেকআপের আগে এটা ইউজ করতে পারো। দেন তারপর তোমরা সানস্ক্রিন, মেকআপ যা যা ইউজ করে এগুলো। এটা দেখ, এটা তো ম্যাজিক হ্যান্ড ওয়াশ, যেটা কিনা কালকেও দেখিয়েছিলাম। 99.9% হচ্ছে ওরাম প্রোটেকশন, জার্ম প্রোটেকশন, সরি ওরাম না, জার্ম প্রোটেকশন। আমি একটু চোখের পাওয়ারটা বেড়েছে মনে হচ্ছে, যাই হোক ছোটো লেখা দেখতে অসুবিধা হচ্ছে। 99.9% জার্ম প্রোটেকশন। এটা হচ্ছে ম্যাজিক হ্যান্ড ওয়াশ, রেডি টু মিক্স, এটা মিক্স করতে হবে। আর এটার এই হচ্ছে বাটল, আর এই হলো জিনিসটা, প্রোডাক্টটা 200 ml এখানে লেখা আছে, লেখাটা এর মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এটার মধ্যে প্রসেসিংটা দেওয়া আছে, কীভাবে তৈরি করবে, কতটা জল দিতে হবে, কতটা কি দিতে হবে পরিমাণ মতো, সেভাবে দিয়ে মিক্স করে হ্যান্ড ওয়াশটা বানাতে হবে। এবার দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে হেয়ার স্পা, যেটা লোরিয়ালের প্যারিস থেকে, প্যারিসের আর কি, এটা লোরিয়াল হেয়ার স্পা। হেয়ার স্পাটা আমি অনেকদিন ধরে করতে পারছি না, আমার বিউটি পার্লারে গিয়ে হেয়ার স্পাটা করতাম, তো হেয়ার স্পাটা আমার হয়ে উঠছে না। তো সেই জন্য আমি ভাবলাম বাড়িতেই হেয়ার স্পাটা করার জন্য আমি কিনে নিয়ে এসেছি হেয়ার স্পা বাড়িতে। কতটা কী নিতে হবে নিজের, আমার চুল অনুযায়ী, মানে হেয়ার অনুযায়ী আমাকে সেই পরিমাণটা নিয়ে করতে হবে। স্পা করে কিন্তু কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে স্পায়ে, তারপরে এটাকে যেরকমভাবে তো অনেকে ইউজ করে থাকে সেটা। আর আমি স্পা শ্যাম্পু নেই, আমার আছে মামাআর্থের যেটা শ্যাম্পুটা আছে, অ্যান্টি হেয়ার ফল, সেই শ্যাম্পুটা আমি ইউজ করবো।
মেথি দানা এবং যেগুলো দেওয়া আছে সেই শ্যাম্পুটা ইউজ করবো। অ্যান্ড ওরই সিরাম ওরই আছে, ওটা ইউজ করবো মামার্থ। তো আমি বলে দিয়েছি লরিয়ালের কোনো শ্যাম্পু আমি নিই, কারণ 2 রকম 3 রকম শ্যাম্পু ইউজ করলে হেয়ারের পক্ষে ক্ষতিকর। আর একটা হচ্ছে কালার, এটা হচ্ছে লরিয়ালের হেয়ার কালার। এটা হচ্ছে নো অ্যামোনিয়া, এখানে কোনো অ্যামোনিয়া নেই। এটা হচ্ছে ব্রাউনি কালার, আর ব্রাউনিশ কালারটা হবে হেয়ারটা। এই কালারটা নিয়েছি কারণ আমার মাঝে মাঝে একটু একটু পাকা চুল হয়েছে, তো ওটা মানে আমার ছোটো থেকেই জানো তো পাকা চুলটার জন্যই আমি এটা ইউজ করবো ভেবে রেখেছি। আর কালকে আরও 2টো জিনিস শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে চকলেট এরকম ব্রাউনি কেক চকলেট ছিল, সেটা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর একটা হচ্ছে এটা ওলেটা 35 ইয়ার্সের পরে ইউজ করে মানে ওমেনরা, এটা নাইট ক্রিম অ্যাট নাইট, ভেরি এক্সপেন্সিভ এগুলো প্রত্যেক কটা। হেয়ার স্পা বলো অ্যান্ড বলো কালার বলো, এগুলো ভেরি এক্সপেন্সিভ। লরিয়ালের জিনিস ভেরি এক্সপেন্সিভ। আর ওলেটা অ্যাট নাইটে ইউজ করার জন্য। আর সিরামটা এটা দেখালাম ফেয়ারি লাভলি, ওটা অ্যাট সকালে কোনো অনুষ্ঠান হলে বেড়াতো তখন মেকআপের আগে বা এমনি নিজে বাড়িতে হালকা করে ভিডিও করার আগে ব্লগ করার আগে ইউজ করতেই পারে। এরপর দেখাবো যেটা এটা গার্নিয়ার না, এটা হচ্ছে লরিয়ালেরই প্রোডাক্ট। এটাও ফেস সিরাম, যেটা ইনস্ট্যান্ট গ্লোয়িং সিরাম, ইনস্ট্যান্ট গ্লোয়িং করবে। মেকআপের জন্য এটা ব্যবহার করা হয়। ইনস্ট্যান্ট গ্লোয়িং মানে সবসময় তো এটা তুমি মাখবে না, যখন মেকআপ করবে তার আগে এটা মেখে তারপর যদি তুমি মেকআপ করো অনেকক্ষণ গ্লো করবে। আর এই হচ্ছে ও একটা নিয়েছে মামাআর্থের ফেস ওয়াশ, যেটা কিনা টার্মিক মানে হলুদের দিয়ে করা আছে। আর মধ্যে একটা কিছু দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে দেখতে হবে। ফর ট্যান রিমুভাল, বা ট্যান পরে না, আমার ট্যান অলরেডি আছে। তোমাদের কেমন লাগলো? যে কটা জিনিস শেয়ার করলাম প্রত্যেকটাই এক্সপেন্সিভ, কিন্তু আমাদের হেয়ার অ্যান্ড স্কিনের কেয়ারের জন্য যথেষ্ট ভালো, এবং প্রত্যেকটা আমার কাছে খুব ভালো, নিজের কাছেও এক্সপেন্সিভ আমার কাছে। তাই জন্য যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে অবশ্যই, আর কমেন্টে লিখে জানাবে তোমরা এগুলো ইউজ করো কি না, এবং আর কি করলে ভালো হবে হেয়ার স্কিন সমস্ত কিছু। ওকে, টাটা বাই বাই। তোমাদের একটা কথা বলে রাখি, যা শেয়ার করলাম তো করলাম, কিন্তু এরপরে প্রত্যেকটা দিন পুজোর আগে তো প্রত্যেকটা দিনই আমরা হয়তো বেরোবো, হয়তো মাঝে মাঝেই বেরোবো এটা ওটা কিনতে, তখন শেয়ার করে দেবো কিছু জিনিস। আবার কোথাও যদি যাই সেই জায়গাটাও শেয়ার করে দেবো, কোথায় কি করছি না করছি অল এভরিথিং শেয়ার করবো তোমাদের সাথে। আর ব্লগ করার সময় আমার একটুখানি এরকম এরকম খুচুরি বা কথা আটকে যাওয়া এগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কীভাবে হ্যাবিটটা চলে যাচ্ছে। আমি আগে ডেইলি ব্লগ করতাম, এখন ডেইলি ব্লগ করতে পারি না, কারণ আমার ছেলে মেয়ের জন্য আমাকে অনেক টিউশনে নিয়ে যাওয়া, অনেক কাজ থাকে বাড়িতে, সব কিছু দেখাতে পারি না অল এভরিথিং। তো এটা ডেইলি লাইফ ব্লগ হচ্ছে না, তাই জন্য আমি মাই ব্লগ করে দিয়েছি, অর্পিতা দিয়ে #মাই ব্লগ। তো চ্যানেলটা অবশ্যই ফলো করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে কমেন্ট লিখে জানিও। প্রতিদিনের ব্লগে কমেন্ট আমি দেখতে চাই কিন্তু অবশ্যই। বাই বাই।
কন্ট্রিবিউট করো। ধা নি জোরে টান সা সা নি ধা। এখানে দেখতে পাচ্ছ যে রেয়াজ চলছে, গানের রেয়াজ। সারাদিন তো আর গান করার সময় পাওয়া যায় না, ওই সন্ধ্যেবেলার টাইমটুকুনি রেয়াজ করার সময় পাচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ ভাই বোন দুজনে মিলে রেয়াজ করছে, বাট কিন্তু একটু ভুলভাল হয়ে গেছে। তো গানের মধ্যে প্রথমে শিখতে গেলে ভুল হতেই পারে, সেই জায়গাটা আমি ভুল ধরে দিচ্ছি। ভুল ধরিয়ে দেওয়ার পরেও আমার একটু মজাও করে ওরা, যার জন্য এই সমস্ত কিছু নিয়ে একটা ফানি মুভমেন্ট তোমাদের কাছে শেয়ার করলাম। আর তো তার আগে শেয়ার করলাম আমি কী কী জিনিস কিনেছি হেয়ার এবং স্কিন কেয়ারের জন্য। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আগে সারে গামাটা আবার আমাকে শোনা শোনা। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার এটা সা আরে রে নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি 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 সা। চলো সা রে গা মা পা ধা। কন্ট্রিবিউট করো। ধা নি জোরে টান সা সা নি ধা মা Don't laughing. পা না রে, পা মা গা রে সা। এইভাবে না, সারেগামা পায় গানে গলাটা যেরকম দিদি ফার্স্টে গাইছিল ওরমভাবে গা। সা রে গা